আসসালামু আলাইকুম সবাইকে। ওমর বেসিক টেকের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ওমর ফারুক। তো আমরা যারা স্যামসাং এর মোবাইলগুলো ইউজ করে থাকি, যারা স্যামসাং এর পুরনো মডেলগুলো ইউজ করে থাকি, তারা প্রায় সময় একটা সমস্যার সম্মুখীন হই। আমরা যখন আমাদের মোবাইলের ডাটা কানেকশনটি চালু করি, আমাদের ফোনে এমবি থাকা সত্ত্বেও, আমরা একটি ভালো নেটওয়ার্কের সিগন্যালের আন্ডারে থাকা সত্ত্বেও আমাদের ডাটাটি চালু হয় না বা আমরা ইন্টারনেট কানেকশনটা পাই না। আজকে এই সমস্যাটা সমাধান করে দেখাবো। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার যে স্যামসাং ফোনটা আছে সেটা ডাটাটা চালু করে দিচ্ছি। ডাটাটা চালু করে দেওয়ার পর আমরা এখানে কোনো ধরনের ইন্টারনেটের সিগন্যাল দেখতে পাচ্ছি না। আমি যদি ইউটিউবটা ওপেন করে দেখাই, তো ইউটিউবটা ওপেন করার সাথে সাথে এখানে কোনো ধরনের ইন্টারনেটের সিগন্যাল নেই এবং ইউটিউবে এরর দেখাচ্ছে, ইন্টারনেট কানেকশন চালু করার বলা হচ্ছে, কিন্তু আমি কিন্তু ডাটা ওপেন করে রাখছি। আমার ফোনে পর্যাপ্ত পরিমাণে এমবিও আছে এবং আমি নেটওয়ার্কের সিগন্যালের আন্ডারেও আছি। তারপর আমি এই ইন্টারনেটটা ব্যবহার করতে পারছি না। এখন এটার সমাধান কি? এটা সমাধান করার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের সেটিংয়ে। তো আমি আমার মোবাইলে স্ক্রল ডাউন করলেই সেটিংটা অপশনটা পেয়ে গেলাম। এখানে একটি ক্লিক করে দেব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আমাদের প্রথমেই অনেক অপশনগুলোর ভিতরে প্রথমেই যেটা আছে সেটা হলো কানেকশনস। তো কানেকশনে একটি ক্লিক করে দেব। কানেকশনে ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাব মোবাইল নেটওয়ার্ক। এখন এখানে একটি কথা বলে রাখি, অনেকের ফোনে কানেকশন নামের এই অপশনটা নাও থাকতে পারে। যারা পুরনো ফোন ব্যবহার করছেন J2 বা J5, তারা যা করবেন, তারা এখানে মোর নেটওয়ার্ক নামের একটি অপশন পেয়ে যাবেন সেটিংয়ে আসার পর, অথবা মোবাইল নেটওয়ার্ক নামের এই অপশনটাকে আপনারা খুঁজে বের করবেন। এখানে সার্চ বার থাকলে সার্চ করেও আপনার মোবাইল নেটওয়ার্কটা সার্চ করলেই চলে আসবে। তো সেখানে একটি ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম নামের একটা অপশন চলে আসছে। এখন এই অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে একটা ক্লিক করে দিলে এখানে একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে ইন্টারফেসটা পুরোটাই খালি। এখানে কোনো ধরনের অ্যাক্সেস পয়েন্ট নেম আগে থেকে সেট করা নেই। এখন এই অ্যাক্সেস পয়েন্ট নেমটা সেট না করার কারণে আমরা ইন্টারনেটটা ব্যবহার করতে পারছি না। এখন এই অ্যাক্সেস পয়েন্ট নেমটা কি? এই অ্যাক্সেস পয়েন্ট নেমটার মাধ্যমে আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করব, কোথা থেকে ব্যবহার করব, সেই নেমটা এখানে নির্দিষ্ট করে বা লোকেশনটা নির্দিষ্ট করে দেওয়া হয়। তো আমি যেহেতু রবির ইউজার, আমি যেহেতু রবি সিম ব্যবহার করি, তাই রবির একটা অ্যাক্সেস পয়েন্ট নেম আছে, সেটা এখানে সেট করে দিলেই আমার ডাটা কানেকশনটা চালু হয়ে যাবে। তো যারা জিপি, বাংলালিংক বা অন্যান্য কোম্পানির যে সিমগুলো আছে তা ব্যবহার করেন, তারা যা করবেন, তাদের জন্য আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি এখানে। এই লিস্ট অনুযায়ী আপনারা আপনাদের এপিএনটা সেট করে নেবেন। তো এপিএনটা সেট করার জন্য আমরা উপরে যে অ্যাড বাটনটা দেখতে পাচ্ছি সেখানে একটি ক্লিক করে দেবো। এখন অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সবগুলো ফিল আপ করবো না, আমরা শুধু দুইটা ফিল আপ করবো। একটা হলো অ্যাক্সেস পয়েন্টের যে নেমটা আছে সেই নেমটা, এবং এপিএন যেই নেমটা আছে সেটা। তো আমার সিম যেহেতু রবি কোম্পানির আন্ডারে, তাই আমি এখানে নেমের জায়গায় ক্লিক করে এখানে রবি লিখে দেবো। এখানে আরটা বড় হাতে দেবো, বাকি অক্ষরগুলো ছোট হাতে দিয়ে দেবো। তো রবি লিখে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেব, নামটা সেট হয়ে যাবে। নেমটা সেট করে দেওয়ার পর এপিএন একটি ক্লিক করে দেব। এখন এপিএন ক্লিক করার পর আমরা এখানে ইন্টারনেট লিখে দেব, ছোট হাতের ইন্টারনেট লিখে দেব। ইন্টারনেট লেখার পর তারপর ওকেতে ক্লিক করে দেব। ইন্টারনেটটা সেট হয়ে যাবে, নেমটাও সেট হয়ে গেল। এখন আমরা উপরে যে কর্নারে 3 ডট দেখতে পাচ্ছি সেখানে একটি ক্লিক করে দেব। 3 ডটে ক্লিক করার পর এখানে সেভ নামের একটি অপশন চলে আসবে, সেভ একটি ক্লিক করে দেব। সেভে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেডিও বাটন দেওয়া আছে, যার রেডিও বাটনটা অ্যাক্টিভ করা, নীল রঙের দেখাচ্ছে অ্যাক্টিভ করা, মানে অ্যাক্সেস পয়েন্টটা অ্যাক্টিভ হয়েছে। এবং আমাদের উপরে যেই নেটওয়ার্কের যেই সিগন্যালটা আছে সেখানে কিন্তু 3G লেখা চলে আসছে বা নেটওয়ার্কের সিগন্যাল চলে আসছে। অন্য মোবাইলগুলো হলে নেটওয়ার্কের যে সিগন্যাল আছে আপ অ্যান্ড ডাউন সেটা চলে আসবে। আমার মোবাইলে 3G দেখানো মানেই আমার নেটওয়ার্কটা চালু বা ডাটা চালু। তো 3G দেখালো। এখন আমি আমার ফোনের ইউটিউবটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিই। তো ইউটিউবটা ওপেন করার সাথে সাথে এখন দেখছেন ডাটা লোড হচ্ছে, মানে ইন্টারনেটটা চালু হচ্ছে। এখন এই যে ভিডিও চলেও আসলো। তো এই সমস্যাটার সমাধান হয়ে গেল। তো যারা বাংলালিংক, জিপি বা এয়ারটেল বা টেলিটক ব্যবহার করেন তাদের জন্য এই লিস্ট। যদি বাংলালিংক ব্যবহার করে থাকেন তাহলে নেমের জায়গায় লিখবেন বাংলালিংক, বিটা বড় হাতে দিবেন এবং 4G, জিটাও বড় হাতের হবে, এবং এপিএন এর জায়গায় হবে BLWEB, মানে বাংলালিংক ওয়েব। এবং যারা রবি ব্যবহার করে থাকেন তাদের সেটা তো দেখিয়ে দিলাম। এবং যারা জিপি ব্যবহার করে থাকেন বা গ্রামীণ ফোন ব্যবহার করে থাকেন তারা উপরে নেমের জায়গায় লিখে দেবেন ইন্টারনেট, এবং আপনার এপিএন এর জায়গায় লিখে দেবেন জিপি ইন্টারনেট। জিপি ইন্টারনেটটা ছোট হাতের হবে এবং উপর নেমের যে ইন্টারনেটের সেটার আইটা বড় হাতের হবে। এবং যারা এয়ারটেল ব্যবহার করে থাকেন তারা এখানে লিখে দেবেন এটা বড় হাতের দিয়ে এয়ারটেল এবং বিডি, এবং নিচে এপিএন এর জায়গায় লিখে দেবেন ছোট হাতের ইন্টারনেট।
যারা টেলিটক ব্যবহার করে থাকেন তারা লিখবেন ডাবল টি, টি দুটা বড় হাতের হবে, একটা হাইফেন দিয়ে ইন্টারনেট লিখে দেবেন বড় হাতের, এবং নিচে এপিএনের জায়গায় WAP লিখে দেবেন। এটা লিখে সেট করে দিলে যার যার সিম অনুযায়ী যদি আপনারা সঠিক নেমটা সেট করে দেন তাহলে আপনার ডাটা কানেকশনটা চালু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটিতে কোনো জায়গায় যদি আপনার বুঝতে সমস্যা হয় বা আপনি যদি এই ভিডিওটা দেখে আপনার যে এপিএনটা সেট করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আপনার ফোনের মডেল লিখে দিবেন এবং অন্যান্য সমস্যা থাকলে তাও লিখে দিবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।